এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার, মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, মা তোমার সন্তান। যে বা নারী পূজে তোমায়, যে বা জনস্বরে, তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ, মা দাও পূর্ণ করে। জলে সাজে শাক বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই। আর মাত্র 3 দিন পর 29শে মাঘ বা 12ই ফেব্রুয়ারি হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা মাঘী পূর্ণিমা। কথিত আছে এই সময় দেবদেবীরা মর্তলোকে ভ্রমণ করতে আসেন। ভগবান শ্রীবিষ্ণু স্বয়ং এই সময় গঙ্গার জলে অবস্থান করেন। তাই অন্যান্য পূর্ণিমা অপেক্ষা এই পূর্ণিমার তাৎপর্য গুরুত্ব অপরিসীম। মাঘ মাসের শুক্লপক্ষের একটা পবিত্র দিন হলো এই মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমায় আমি কিভাবে আমার মা লক্ষ্মীর পুজো করব এবং প্রতি পূর্ণিমাতেই আমি কিভাবে মায়ের সামনে ঘট স্থাপন করি, সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুজোর শুরুতেই আগে সব জোগাড় করে নিচ্ছি। আর বন্ধুরা, প্রতি পূর্ণিমাতেই চেষ্টা করবেন পায়েস বানিয়ে ভোগ নিবেদন করার, সেটা খুব শুভ বলে ধরা হয়। যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ফলগুলোকে বনিয়ে নিচ্ছি, আর পাশেই ছোট্ট একটা জনতার মধ্যে আমার পায়েস রান্না হচ্ছে ঠাকুরের জন্য। 5 রকম ফল নিয়ে নিয়েছি আমি, তো 5 রকম ফলই আমি একটু বনিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, এখানে ফল বনিয়ে রাখা হয়ে গেছে, আর এই বাটিতে আমি পায়েস তুলে নিয়েছি, পায়েসটাও রান্না হয়ে গেছে। আর দিয়েছি লাড্ডু আর সন্দেশ। এখানে ফুল মালা সব রাখা আছে। এছাড়াও মা লক্ষ্মীর সামনে ঘট স্থাপনের জন্য যা যা উপকরণ দরকার সবই রাখা আছে। এবারে আমি মা লক্ষ্মীকে স্নান পাত্রে নামিয়ে নিয়েছি, আর এদিকে আমি ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। যে কোনো শুভ দিনে চেষ্টা করবেন একটা করে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করার। সেই মতোই বন্ধুরা, আজকে আমি কিন্তু একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করব। আর মা লক্ষ্মীকে কখনোই ফাঁকা স্নান পাত্রে নামাতে নেই বন্ধুরা। আমি স্নান পাত্রের মধ্যে একটু ফুলের পাপড়ি ছড়িয়ে নিয়েছি, তারপর আমি সেখানে মা লক্ষ্মীকে নামিয়েছি। আর এই যে এখানে আমি ঘিয়ের প্রদীপও একটা জ্বালিয়ে নিলাম। এবারে বন্ধুরা, আমি মা লক্ষ্মীকে স্নান করিয়ে নেব। মা লক্ষ্মীর স্নান অভিষেকের জন্য আমি একটি ছোট্ট ঘটিতে সুগন্ধি জল তৈরি করে রেখেছি। যেই জলের মধ্যে আমি দিয়েছি একটু অগরু আর একটু গোলাপ জল। তো সেই দিয়ে আমি মা লক্ষ্মীকে স্নান করিয়ে নিচ্ছি বন্ধুরা। স্নান শেষে আমি পুষ্প অভিষেক করিয়ে নিলাম। এবার আমার মা লক্ষ্মীকে আমি একদম সুন্দর করে সাজুগুজু করিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন তো কীরকম লাগছে। যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা জানেন আমি সেখানে বলেছিলাম যে এই পূর্ণিমায় চেষ্টা করবেন একটা হলুদ রঙের কাপড়ের উপর মা লক্ষ্মীকে বসাতে। সেই জন্য বন্ধুরা, আজকে আমি মা লক্ষ্মীকে একটা হলুদ রঙের ঘাগরাই পরিয়েছি, আর সিংহাসনেও আমি আজকে একটা হলুদ রঙের কাপড় পেতে নিয়েছি, যেখানে একটু ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে এখানে আমি মা লক্ষ্মীকে বসালাম। এই যে দেখুন, মা লক্ষ্মীকে আমি বসিয়ে দিয়েছি। মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে আমার সিংহাসনের বাকি দেবদেবীদেরও আপনারা একটু দর্শন করুন। এবারে বন্ধুরা, আমি ঘট পাতবো। তো প্রতি পূর্ণিমায় আমি কিভাবে ঘট পাতি সেটাও আমি একসাথে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পাথরের বাটির মধ্যে আমি 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব একটু ধান, মানে বিজোড় সংখ্যায় আমি 5টা ধান দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু ফুলের পাপড়ি। বন্ধুরা, তামা, পিতল অথবা মাটির ঘটই লাগে ঘট স্থাপনের জন্য মা লক্ষ্মীর সামনে। তো সেখানে আমি মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি তেল আর সিঁদুর গোলা দিয়ে। আর অবশ্যই জলপূর্ণ ঘটেই কিন্তু মঙ্গল চিহ্ন আঁকতে হবে। মায়ের ঘট সবসময় গঙ্গা জল দিয়েই পূর্ণ করতে হয়, আর কখনোই ফাঁকা ঘট মায়ের সামনে বসাতে নেই। তাই তাতে 16 আনা একটা হলুদের গাঁট আর হরিতকি দিলাম মঙ্গল দ্রব্য হিসাবে। এবারে এর মধ্যে আমি বন্ধুরা আম্রপল্লব নিয়ে নিয়েছি,
বিজোড় সংখ্যক নিতে হবে। আর প্রতিটা পল্লবের মধ্যে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। আর এই পানের মধ্যেও আমি এইভাবে 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। সিঁদুর মানে তেল দিয়ে যে সিঁদুরটা গোলা থাকে। তারপর এই যে কলাটার মধ্যে সিঁদুর লাগিয়ে নিয়েছি। এইভাবেই পান আর কলাটা ঘটের উপর রাখতে হবে। পান আর কলার শেষ দিকটা যেন মঙ্গল চিহ্ন সোজাসুজি থাকে। এবারে আমি এর মধ্যে বিজোড় সংখ্যক দুব্বা, বিজোড় সংখ্যক বেলপাতা দিয়ে দিলাম। এবার উলুধ্বনির সঙ্গে সঙ্গে ঘটটি মা লক্ষ্মীর সামনে স্থাপন করতে হবে। এবারে বন্ধুরা আমি একটু চন্দন ঘষে নিচ্ছি। ওম শ্রী লক্ষ্মী দেবৈ নমঃ। ওম শ্রী লক্ষ্মী দেবৈ নমঃ। ওম শ্রী লক্ষ্মী দেবৈ নমঃ। এই বলে আমি মা লক্ষ্মীর সামনে ফুল নিবেদন করলাম। ঘটের চারপাশটাও একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম, বেশ সুন্দর লাগছে তাহলে দেখতে। এবার আমি মা লক্ষ্মীকে মালা পরিয়ে দিলাম। চন্দন সহযোগে আমি মা লক্ষ্মীকে মালাটি নিবেদন করেছি। কি সুন্দর লাগছে বলুন তো, সত্যি চোখ ফেরানো যাচ্ছে না। কিন্তু কেমন লাগছে আমার মা লক্ষ্মীকে দেখতে, সাজুগুজু করে ফুলের মালা পরে। ফুল দিলে তো আরও সৌন্দর্য বৃদ্ধি পায়। তো সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবারে আমি এখানে এই আসনটি পেতে নিয়েছি, যার উপর আমি মা লক্ষ্মীর ভোগ রাখবো। আমি ভোগটা নিবেদন করছি মাকে। মা লক্ষ্মীর ভোগে কিন্তু বন্ধুরা কখনোই তুলসী পাতা দেবেন না, এই কথাটা অনেকেই জানেন আশা করি, তাও আমি বলে দিলাম। মা, আমি তোমাকে সাধ্য মতন ভোগ নিবেদন করেছি, তা তুমি গ্রহণ করো, এই বলেই আমি প্রত্যেকটি ভোগ মায়ের সামনে নিবেদন করলাম। আর বন্ধুরা, যেটা ভিডিওয়ে দেখাতে আমি একেবারেই ভুলে গেছি, সেটা হলো যে ঘরে আমার ঠাকুর থাকে সেই ঘরের দরজার সামনে আমি খড়ি মাটি দিয়ে একটু আলপনা আর মা লক্ষ্মীর পায়ের ছাপ এঁকে নিয়েছিলাম। মাকে ভোগ নিবেদন করা হয়ে গেলে সবশেষে আমি এখন করব আরতি। বন্ধুরা, আপনারা আরতি দর্শন করুন। সব শেষে বন্ধুরা মা লক্ষ্মীর পাঁচালি পরে পূজা শেষ করুন এবং কিছুক্ষণের জন্য সবাই ঘরের বাইরে গিয়ে দরজাটা একটু বন্ধ রাখুন। বন্ধুরা, এই ছিল প্রতি পূর্ণিমায় ঘট স্থাপন করে মা লক্ষ্মী পূজার বিধি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী। এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও।